একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন ইবলিস প্রথম না বলার সময় তার কণ্ঠ কাঁপছিল, নাকি সে আত্মবিশ্বাসী ছিল? সে কি ভয় পেয়েছিল, নাকি সে জানত এই অবাধ্যতার ফলেই সে ইতিহাস হয়ে যাবে? কুরআন বলে, একদিন এমন একজন ছিল যে ফেরেশতাদের সাথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত। তার জায়গা ছিল আসমানে, তার নাম উচ্চারিত হতো ইবাদতের সাথে। আর ঠিক সেই সত্তাই একটি আদেশের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি এটা করব না। এই কথাটা কোনো সাধারণ কথা ছিল না। এই কথাটাই জন্ম দিয়েছিল অহংকারের, শয়তানের আর মানুষের আজকের পতনের। আজ আমরা শুনব সেই কথোপকথন, যা কোনো কল্পকাহিনী নয়, যা কোনো উপকথা নয়। এটা কোরআনের ভাষায় ঘটেছিল। আল্লাহ আর ইবলিস সামনাসামনি। সময়টা তখন এমন যখন পৃথিবী এখনও মানুষের পদচিহ্নে ভারী হয়নি। আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে, আকৃতি দিয়ে, তারপর তার ভেতর ফুঁকে দিলেন রূহ। কোরআন বলে, আমি যখন তাকে সুঠাম করে গড়ে নেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তাকে সিজদা করো। সূরা হিজর ২৯। এই ঘোষণা শুধু ফেরেশতাদের জন্য ছিল না, এই ঘোষণার আওতায় ছিল আরেক সত্তা, ইবলিস। হ্যাঁ, সে ফেরেশতা ছিল না, কিন্তু সে তাদের সাথে থাকত। কোরআন পরিষ্কার করে বলেছে, ইবলিস ছিল জিনদের একজন। সূরা কাহফ ৫০। কিন্তু তার ইবাদত, তার জ্ঞান, তার অবস্থান তাকে এনে দিয়েছিল ফেরেশতাদের কাতারে। সেই মুহূর্তে আসমান থমতে গিয়েছিল। আল্লাহ আদেশ দিলেন, সিজদা করো। একটাও প্রশ্ন নয়, একটাও দ্বিধা নয়, সবাই একসাথে সিজদায় পড়ে গেল। কুরআন বলে, ফেরেশতারা সবাই সিজদা করল। সূরা বাকারা ৩৪। কিন্তু একটি সত্তা দাঁড়িয়ে রইল। সব মাথা নিচু, একটি মাথা উঁচু। সব নীরব, একটি অন্তর গর্জন করছে, ইবলিস। আল্লাহ প্রশ্ন করলেন। এই প্রশ্নটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। হে ইবলিস, আমি যখন আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না? সূরা আরাফ ১২। এই প্রশ্নের উত্তরেই ইবলিসের ভেতরের আসল চেহারা বেরিয়ে এলো। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে। সূরা আরাফ ১২। এই কথাটাই ছিল মানব ইতিহাসের প্রথম